নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মটনের পাতলা ঝোল। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দিলাম। এরপর ওতে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে একটু নাড়িয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর কিছুটা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো আদা বাটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা দেবেন। এরপর টমেটো কুচিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ মশলা জল দিয়ে দিতে হবে। মশলা জল অল্প অল্প করে একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটনটা কষতে সময় লাগবে। একটু চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে পরে উল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মটনটা আগেই নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে কষিয়ে জলটা কিছু পরিমাণে জল দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কষতে দিয়ে দেব। কিছুক্ষণ অন্তর ঢাকা খুলে ঢাকা চাপা দিয়ে এইভাবে কষতে থাকলাম কিছুক্ষণ। এরপরে কষানো ভালো করে হয়ে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে পুরো মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে কড়াইতে জল দিয়ে কড়াইয়ের জলটা দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আলুও দিয়েছি। আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এবার প্রেসারে সিটির জন্য দিয়ে দেব। প্রায় 4-5টা সিটি হওয়ার পর আমার মটনটা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো লাগলো খেতে। একদম পাতলা পাতলা ঝোল আলু দিয়ে খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।